হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পাটিসাপটা পিঠার রেসিপিটি করে দেখাবো। এখানে আমি খেজুরের রস জাল করে রাব বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো এখানে 2 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে নিয়ে এখন খেজুরের রাবগুলো দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে আমি একটি গোলা তৈরি করব। গোলাটি বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো এই গোলাটি আপনারা চালের গুঁড়ি দিয়ে, শুকনো চালের গুঁড়ি দিয়ে করলে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা আগে বানিয়ে রাখবেন। বানানোর আধা ঘন্টা 1 ঘন্টা আগে করে রাখবেন। আর যদি ব্লেন্ডার মেশিনে চাল ভিজিয়ে করেন তাহলে সাথে সাথে করা যাবে। তো এখানে আমি ভিতরে খিসাটা তৈরি করে নিচ্ছি দিবার জন্য পুর। এখানে দুধের সাথে আমি চালের গুঁড়ো, পোলাও চালের গুঁড়া দিয়ে আমি খিসাটা বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি খেজুরের রাব দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এই যে ঘন হয়ে এসেছে, এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই যে আমার গোলাটা ভিজে খুব সফট হয়ে গিয়েছে। এখন আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান গরম করে আমি গোলাটি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। পিঠাটি হয়ে গেলে এখন আমি ভিতরে পুর দিয়ে মুড়িয়ে নিব। এই শীতের সিজনে খেজুরের গুড় দিয়ে অবশ্যই এই পিঠাটি একবার হলেও বানিয়ে খাবেন। খুবই মজার এই পাটিসাপটা পিঠা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খুবই মজার পিঠা। তো পিঠাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।